নীল মানুষের কাহিনী কতগুলো প্রশ্নোত্তর তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। নীল মানুষের কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই গদ্যের কতগুলি প্রশ্ন তোমাদের আমি আলোচনা করছি। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। পাপুকে তার কোথায় একা একা যাওয়া নিষেধ, তার একা একা যাওয়া নিষেধ কেন, নিষেধ থাকা সত্ত্বেও সে সেখানে একা একা গিয়েছিল কেন। এখানে যেটা লিখতে হবে, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে পাপু একটি ছোট্ট বালক, তার পিতামাতা তাকে একা বাইরে বেরোতে নিষেধ করেছেন। তার একা যাওয়া নিষেধ এই কারণেই। আর তার কোথায় যাওয়া একা নিষেধ, বাড়ির পিছনের দিকে বড় ঘাসের একটা মাঠ আছে। ভালো করে শোনো, বাড়ির পিছনে বড় ঘাসের একটি মাঠ আছে, সেই মাঠে পাপুর যাওয়া একেবারেই মানা। এবার প্রশ্নটা হচ্ছে তার একা যাওয়া নিষেধ কেন? কারণ মাঠের ওপাশে যে বড় বড় গাছ দিয়ে যে একটা বাগান আছে, সেই বাগানে বড় বড় আম, জাম, লিচু গাছ ছাড়াও আছে বাঁশ গাছের ঝাড়। সেই বাঁশ বনে রাত্রিবেলা শাকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতো গান গায়। তাই পাপুর সেখানে একা একা যাওয়া মানা। নিষেধ থাকা সত্ত্বেও সে সেখানে কেন গিয়েছিল? ছোট বালকদের দেখবে, পিতামাতা যখন কোনো কিছু বারণ করেন, সেই কাজটা করতেই তাদের ভেতরে আলাদা একটা আগ্রহ তৈরি হয়। তো সেই কারণেই পাপু কি করেছিল, বারান্দায় একটা বল খেলছিল। সেই বল খেলতে খেলতে বলটা রেলিং টপকে সেখানে পড়ে যায়। স্বাভাবিকভাবেই বলের খোঁজে পাপুকে তখন একা একা ওই জায়গায় গিয়ে ঘাসের মধ্যে থেকে বল তুলে নিয়ে আসতে হয়। এর পরের যেটা প্রশ্ন, তোমরা সবসময় গল্পটাকে খুব ভালো করে পড়বে। গল্প ভালো করে না পড়লে প্রশ্নের উত্তর কখনো সহজভাবে দিতে পারবে না। তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। কে কোথায় থমকে দাঁড়িয়ে পড়ল? কেন সে থমকে দাঁড়িয়ে পড়ল? সে সেখানে গিয়েছিল কেন? থমকে দাঁড়িয়ে পড়ার পর সে কি দেখল? এই যে বিষয়টা, এখানে প্রথম প্রশ্ন, কে কোথায় থমকে দাঁড়িয়ে পড়ল। সবসময় লিখবে আলোচ্য উদ্ধৃত অংশটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্প থেকে নেওয়া। এখানে পাপুর কথা বলা হচ্ছে যে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কেন সে থমকে দাঁড়িয়ে পড়ল? সে সেখানে থমকে দাঁড়িয়ে পড়েছিল কারণ একটা বড় জামরুল গাছের পাশে একটি লোককে, দৈত্যাকার একটি মানুষকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। সাধারণ মানুষ অপেক্ষা দৈত্যাকার মানুষকে প্রত্যক্ষ করে পাপু ভয় পেয়ে যায়, তাই সেই কারণে সে থমকে দাঁড়ায়। পাপু তারপরের যে প্রশ্নটা, সে সেখানে গিয়েছিল কেন? ওই একই কথা, পাপু বারান্দায় বল খেলছিল। বল খেলতে খেলতে বলটা সেই পিছনের বাগানে ঘাসের মধ্যে পড়ে যায়। বলটির খোঁজ করতে গিয়েই সে সেখানে যায় এবং দৈত্যাকার মানুষটিকে দেখতে পায়। তারপরের প্রশ্ন, থমকে দাঁড়িয়ে পড়ার পর সে কি দেখল? থমকে দাঁড়িয়ে পড়ার পর সে নীল রঙের দৈত্যাকার মানুষটিকে দেখতে পায়, যে লোকটি তাদেরই বাড়ির দিকে তাকিয়েছিল। লোকটি ভীষণ আকার, লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। মানুষের রং কখনো ওরকম নীল হতে পারে না। তাই পাপুর মনে হলো এটা যেন সাধারণ কোনো মানুষই নয়। আর গায়ের নীল রংটার কেমন তুলনা করা হয়েছে, জানলা দরজায় রং করলে যেরকম নীল রং হয়, ঠিক সেই রকম নীল রং ওই মানুষটির গায়ে। ওই দৈত্যাকার মানুষটির, লম্বা মানুষটিকে দেখে পাপু ভয় পেয়ে যায়, কারণ সেই মানুষটি সাধারণ মানুষের মতো নয়, তাই তাকে দেখে সে ভয় পেয়ে যায়। তারপর হচ্ছে, মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। কে কেন মা আর ছোট কাকাকে ডেকেছিল? তারা ছুটে যাবার পর কি দেখলেন? সেখানে ছুটে যাবার পর তারা কি করলেন? বাগানের মধ্যে কে কেন এমন কাণ্ড ঘটিয়েছিল? তাহলে প্রথম প্রশ্নটা, কে কেন মা আর ছোট কাকাকে ডেকেছিল? নীল মানুষের কাহিনী গল্পের পাপু তার ছোট কাকা এবং মাকে ডেকেছিল কারণ মাঠের পরে
যেখানে সে বল তুলতে গিয়েছিল সেখানে আম বাগানের একটা জামরুল গাছের আড়ালে নীল রঙের ভীষণাকার দৈত্যাকৃতি মানুষকে সে দেখেছিল, যে মানুষটির গায়ের রং সম্পূর্ণরূপে নীল বর্ণ এবং মানুষটির মধ্যে সাধারণ মানুষের চেহারা একেবারেই ছিল না। এই ভীষণাকার মানুষটিকে দেখে পাপু থমকে দাঁড়ায়, ভয় পেয়ে যায়। তাই সে তার ছোট কাকা এবং মাকে ডাকে। তারপরের প্রশ্ন যেটা, যে তারা ছুটে যাবার পর কি দেখলেন? পাপুর মা আর ছোট কাকা সেখানে ছুটে যাবার পর দেখলেন যে চিত্রা মাটিতে পড়ে আছে আর একটি বিশাল জন্তুর মতন মানুষ সেই চিত্রার মুখের কাছে ঝুঁকে আছে। এই দৃশ্য দেখে মা এবং ছোট কাকাও বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর হচ্ছে সেখানে ছুটে যাবার পর তারা কি করলেন? সেখানে ছুটে যাবার পর ছোট কাকা চিৎকার করে উঠলেন, কখনো বলছেন ওরে বাবারে গেরিলা এসে গেছে, কিংকং এসেছে, বন্দুক আনো বন্দুক আনো। পাপুর মা এগিয়ে গেলেন সামনে, দেখলেন সত্যি একটি দৈত্যের মতো মানুষ তার মেয়ে চিত্রার মুখের কাছে রয়েছে। পাপুর মা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন চিত্রাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ওই দৈত্যাকার মানুষটি বললেন, আপনি আমায় চিনতে পারছেন না, আমি রণজয়। এই রণজয়ের সঙ্গেই চিত্রার বিবাহের কথা হয়েছিল। তারপরে প্রশ্ন, বাগানের মধ্যে কে এমন কাণ্ড ঘটিয়েছিল? বাগানের মধ্যে দৈত্যাকার মানুষটি এসেছিল চিত্রার সঙ্গে দেখা করতে, কারণ চিত্রা হচ্ছে তার বাগদত্তা। এই বাগদত্তা শব্দটির মানে বুঝতে হবে, যখন পাত্রের পিতামাতা এবং পাত্রীর পিতামাতা নিজেদের মধ্যে আগে থেকে কথা বলে রাখেন যে এই বাড়ির ছেলের সাথে ওই বাড়ির মেয়ের বিবাহ হবে, এই বিষয়টাকে বলা হয় বাগদত্তা। তো এই কারণে চেহারা পাল্টে যাওয়ায় সকলেই ভয় পেয়ে যায়, কেউই চিনতে পারে না যে ও রণজয়। সে শুধু দেখা করতে এসছে চিত্রার সঙ্গে, কিন্তু কেউই তাকে সাধারণ মানুষ বলে মনে করতে পারছে না, সেই কারণেই তারা ভয় পেয়ে যায়। ঠিক আছে, এই অবধি আজকে আমি প্রশ্নোত্তরটা আলোচনা করে দিলাম। এর পরের ক্ষেপে আরেকবার আমি কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে আবার আলোচনা করে দেব। কেমন?